শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল, 8 বৈশাখ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মহিলাদের বিনামূল্যে মোবাইল, আশায় রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে জাঁকিয়ে বসেছে আইপিএল জুয়া, সর্বস্ব খোয়াচ্ছে যুব প্রজন্ম। ডিব্রুগড়ে গ্রেফতার 2 জন। এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যা গৌহাটি শহরে। বর্ষার প্রথম বৃষ্টিতে শহর প্লাবিত। হাঁটুর উপরে কাপড় তুলে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। ভয়াবহ অবস্থা। কুর্সির লোভেই দল বদলান নীতিশ কুমার। বিহারে জেডিইউ প্রধানকে বেনজির আক্রমণ খার্গের। টিকিট কেনাবেচা। বিধায়ক খলিলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দ্বারস্থ হচ্ছে কাটিগড়া ব্লক কংগ্রেস। উদারবন্দে বিজেপির জেলা পরিষদ প্রার্থী নিয়ে অসন্তোষের চূড়া স্রোত দলের অভ্যন্তরে। নিজের জিপিতেই প্রশ্নে বিদ্ধ রোহিত সিং। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলায় মে মাসের রেশনের চাল বরাদ্দ। আগামী 2 মে হাইলাকান্দিতে সরকারি ছুটি ঘোষণা। বিজ্ঞপ্তি জারি। 2 দিনের সৌদি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হজ নিয়ে আলোচনা সহ একাধিক মৌ স্বাক্ষরের সম্ভাবনা। ভূমিধসে বন্ধ জাতীয় সড়ক, হেঁটেই বিয়ের আসরে বর। পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে ব্যালট পেপার বাছাই প্রক্রিয়া তদারকিতে নির্বাচন কমিশন। জেলা পরিষদের অর্থে বাঘ বসাতে নির্দল প্রার্থীকে হাতিয়ার করেছেন সুজাম, অভিযোগ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। এবং শেষ খবরটি, বরখলা দুধপুরে পুরনো বিবাদকে কেন্দ্র করে মারপিট, দুধপুর তৃতীয় খণ্ডে আহত 4 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মহিলাদের বিনামূল্যে মোবাইল, আশায় রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রচারের প্রথম দিনে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের মোবাইল ফোন দেওয়ার মনের ইচ্ছার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ছোটোখাটো ব্যবসার জন্য স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ মহিলাকে 10,000 টাকা করে দেওয়া শুরু হয়েছে। এই টাকা দিয়ে কেউ যেন মোবাইল না কেনেন। ভগবান যদি শক্তি দেন তাহলে ভবিষ্যতে সরকারের তরফে মহিলাদের মোবাইল দেওয়ার চেষ্টা করা হবে, একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যা। বর্ষার প্রথম বৃষ্টিতে শহর প্লাবিত। সোমবার রাত ও মঙ্গলবার সকালে গৌহাটি শহরে ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র যানজট ও জনজীবন ব্যাহত হয়েছে। আকস্মিক বন্যার ফলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। ভারী বৃষ্টিপাত এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে গৌহাটি শহরের প্রায় সব অংশই জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে বাসিন্দারা যানজটের সমস্যায় পড়েছেন। হাঁটুর উপরে কাপড় তুলে চলাফেরা করতে হচ্ছে যাত্রীদের দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকারও রয়েছে। বন্যার কারণে শহরের প্রধান সড়কগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিলচরে জাঁকিয়ে বসেছে আইপিএল জুয়া, সর্বস্ব খোয়াচ্ছে যুব প্রজন্ম। ডিব্রুগড়ে গ্রেফতার 2 জন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল অন্তিম পর্যায়ে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইপিএল জুয়ার আসর। শিলচর শহর এবং শহরতলির আনাচে কানাচে জাঁকিয়ে বসেছে এ ধরনের অনৈতিক ব্যবসা। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জুয়ার কাণ্ডারি বুকিদের আকর্ষণীয় অফারে বিশেষ করে শহরাঞ্চলের যুব সমাজ
বিপথে পরিচালিত হচ্ছে। পাশাপাশি যুব প্রজন্মের অনেকে সর্বস্ব খুইয়ে পথে বসেছে, কিন্তু নির্বিকার পুলিশ প্রশাসন। জানা গেছে শিলচর শহরের শরৎপল্লী, কনকপুর, সুনাই রোড, লিংক রোড, বিলপাড়, তারাপুর, ইটখোলা, মেহেরপুর সহ আরও বেশ কিছু এলাকায় অবাধে চলছে আইপিএল জুয়ার রমরমা। দুদিনের সৌদি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হজ নিয়ে আলোচনা সহ একাধিক মৌস্বাক্ষরের সম্ভাবনা। দুদিনের জন্য সৌদি আরব সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই সফর তার। বিগত এক দশকে এটি মোদির তৃতীয়বার সৌদি আরব সফর। এই সফরে অপরিশোধিত তেল ও তৈল সংশোধনাগারে লগ্নির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে হজ যাত্রীদের কোটা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আগামী 23 এপ্রিল জেড্ডায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুর্সির লোভেই দল বদলান নীতিশ কুমার। বিহারে জেডিইউ প্রধানকে বেনজির আক্রমণ খার্গের। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ভোটের মুখে তিনি নাকি আরও একবার শিবির পরিবর্তন করতে চলেছেন। এই জল্পনার সূত্রপাত মাসখানেক আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের এক মন্তব্যে। লালু বলেন, বিরোধী জোট ইন্ডিয়ার দরজা নীতিশের জন্য খোলা রয়েছে। কানাঘুষো শোনা যায় লালুর এই মন্তব্যের পরই নাকি আরজেডি নেতারা নীতিশকে বিরোধী ইন্ডিয়া জোটে সামিল হওয়ার প্রস্তাব দেন। রবিবার বক্সারের একটি জনসভা থেকে নীতিশকে বেনজির আক্রমণ করলেন কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, মাঝে মাঝে নীতিশ আমাদের সঙ্গে যোগ দিতে লাফিয়ে উঠেন, কিন্তু যখন তিনি নিশ্চিত হন বিজেপির জয়ের সম্ভাবনা বেশি, তখন তিনি আবার তাদের কোলে ঝাঁপিয়ে পড়েন। আসন্ন নির্বাচনে বিহারে বিজেপি জেডিইউর জোট বেঁধে লড়ার কথা। সেই জোট নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছে খার্গের গলায়। তার দাবি, নীতিশ বিজেপি একসঙ্গে হওয়ার অর্থ হলো একটি সুবিধাবাদী জোট, রাজ্যের মানুষের জন্য ভালো নয়। নীতিশ কেবল কুর্সি পাওয়ার জন্য দল পরিবর্তন করেন। হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার মে মাসের রেশনের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্তের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল মে মাসে বন্টন করা হবে। মে মাসের 10 তারিখের মধ্যে অন্ন সেবার জন্য নির্ধারিত দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে বিনামূল্যের এই চাল বন্টন করতে বলা হয়েছে। আগামী 2 মে হাইলাকান্দি জেলায়ও সরকারি ছুটি, বিজ্ঞপ্তি জারি। রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী 2 মে হাইলাকান্দি জেলায় এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করেছেন। ফলে আগামী 2 মে তারিখে হাইলাকান্দি জেলার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সব কার্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, চা বাগান ইত্যাদিতে ছুটি ঘোষণা করা হয়েছে বলে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এক আদেশে জানানো হয়েছে। সাত সকালে বরখলা দুধপুর তৃতীয় খণ্ডের মারপিটের ঘটনায় দাঁড়ালো অস্ত্রের আঘাতে 4 জন জখম, একই পরিবারের 4 জন। ঘটনার বিবরণে জানা গেছে, পুরনো এক বিবাদকে কেন্দ্র করে আদালতে 107 ধারা মামলার রেশ ধরে মারপিটের ঘটনা। সোমবার স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী আব্দুল হাসিব লস্করের বাচ্চারা বিবাদীদের বাড়ির সামনে দিয়ে সবাহি মক্তবে যাওয়ার পথে 1 নম্বর বিবাদী করিমউদ্দিন তাড়িয়ে নিয়ে যায়। নিজের বাচ্চাদের তাড়িয়ে নিয়ে যেতে দেখে আব্দুল হাসিবের স্ত্রী হাফিজা বেগম লস্কর এগিয়ে গেলে তাকে মারধর করেন বলে অভিযোগ।
তাকে গালে উপর্যুপরি চর ঘুষি মারেন বলে অভিযোগ। তার পরনের কাপড়ে ধরে টানা হাঁচড়া করে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। এদিকে স্ত্রী ও ছেলেমেয়েদের হাল্লা চিৎকার শুনে আব্দুল হাসিব লস্কর ঘুম থেকে জেগে উঠে দৌড়ে যান। স্ত্রীকে রক্ষা করতে গেলে আব্দুল হাসিবকে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তার চিৎকার শুনে আব্দুল হাসিবের ভাই আব্দুল মজিদ লস্কর ও আব্দুল শাহিদ লস্কররা এগিয়ে এলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে গুরুতর জখম করে। হাফিজা বেগম লস্কর সোমবার খাটিগড়া থানায় করিমউদ্দিন, রমিজউদ্দিন, শুক্কুর আলী, রহিমউদ্দিন ও করিমউদ্দিনের স্ত্রী হামিদা বেগমকে অভিযুক্ত করে মামলা করেন। তিনি এক এজাহারে আরও উল্লেখ করেছেন, ২ নম্বর বিবাদী রমিজউদ্দিন তার শ্লীলতাহানির চেষ্টা করে। বিবাদীরা নাকি তার স্বামী দেবরের প্রাণে মারার চেষ্টা করেছিল। তার বাড়িঘরে ডিল ছুঁড়ে বলেও অভিযোগ। এদিকে বিবাদীরাও পাল্টা মামলা করেছে বলে জানা গেছে। টিকিট কেনাবেচা, বিধায়ক খলিলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দ্বারস্থ হচ্ছে খাটিগড়া ব্লক কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট কেনাবেচার অভিযোগ নিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দ্বারস্থ হচ্ছে খাটিগড়া ব্লক কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে রীতিমতো অভিযোগ নিয়ে এআইসিসি এবং পিসিসির দ্বারস্থ হবেন খাটিগড়া ব্লক কংগ্রেসের নেতারা। সোমবার খাটিগড়ার বি.আর. আম্বেদকর ভবনে দলীয় নির্বাচনী সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু অভিযোগ নয়, এদিনের সভায় পঞ্চায়েত নির্বাচনের টিকিট নিয়ে লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি নিন্দা প্রস্তাবও দেওয়া হয়। জেলা পরিষদের অর্থে বাঘ বসাতে নির্দল প্রার্থীকে হাতিয়ার করেছেন সুজাম, অভিযোগ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। পঞ্চায়েত ভোটের আবহেও কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অহিনকুল সম্পর্ক ফের প্রকাশ্যে এলো। ইউডিএফ থেকে সাসপেন্ড বিধায়ক নিজামুদ্দিন রাইজোর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের হয়ে প্রচারের অভিযোগ উঠে। সোমবার সংবাদ মাধ্যমে তিনি তার সত্যতা স্বীকার করে নেওয়ার পাশাপাশি বিধায়ক সুজামুদ্দিনের উদ্দেশ্যেও বিষোদ্গার করেন। উদারবন্দে বিজেপির জেলা পরিষদ প্রার্থী নিয়ে অসন্তোষের চূড়া স্রোত দলের অভ্যন্তরে। নিজের জিপিতেই প্রশ্নে বিদ্ধ রোহিত সিং। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উদারবন্দের রাজনৈতিক ময়দানে এতদিন তেমন কোনো চাঞ্চল্য দেখা না দিলেও শেষ পর্যন্ত জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রোহিত সিংহকে নিয়ে বিপাকে পড়েছে দল। কারণ রোহিতের শিক্ষাগত যোগ্যতা এবং সার্বিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও বিধায়ক মিহিরকান্তি সোমের বিশেষ পক্ষপাতিত্বে রোহিত টিকিট আদায় করে নেওয়ায় গেরুয়া দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বলা হচ্ছে, জেলা পরিষদ আসনে বহু যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও রোহিতকে টিকিট দেওয়া উচিত হয়নি। এদিকে রবিবার রাতে নিজের লারসিং জিপিতে জনতার রোষের মুখে পড়লেন রোহিত সিং। তিনি লারসিং চা বাগানে জনগণের সামনে ভোট চাইতে গেলে জনতা এখানকার রাস্তাঘাট, পানীয় জল সহ নানা বিষয়ের সমস্যার কথা তুলে ধরে জবাব চান। কেন বিজেপি আমলে এরকম হচ্ছে? এবার শেষ খবরটি। ভূমিধসে বন্ধ জাতীয় সড়ক, হেঁটেই বিয়ের আসরে বর। ভূমিধসের জেরে বন্ধ জম্মু শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক। এই অবস্থায় দুলহানিয়াকে আনতে বরযাত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই বিবাহ আসরের পথে পাড়ি দিলেন দিলওয়ালে। গত দুদিন ধরে লাগাতার বর্ষণে কার্যত বিপর্যস্ত ভূস্বর্গ। রামবন জেলার চন্দ্রভাগা নদীর প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে ধর্মকুণ্ড গ্রাম। ভূমিধস এবং হরপায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১০০ জনেরও বেশি মানুষকে অন্যত্র সরানো হয়েছে। ধসের জেরে পুরোপুরি বন্ধ রয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। আর সে পথে যেতেই বিপাকে বরযাত্রী। মাসকুর নামে ওই পাত্র বলেন, আমরা সকাল ৬টা থেকে হাঁটা শুরু করেছি। এখনো ৮ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তিনি জানান, বিবাহের পর নববধূ নিয়ে একই পথ দিয়ে তারা পুনরায় ফিরে আসবেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি
অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।